জানলার বাইরে চাঁদ মামা উঁকি দিচ্ছে। আরিশ তার নরম বিছানায় শুয়ে আছে। মা এসে তার কপালে আলতো করে একটা চুমু দিয়ে বললেন, এখন ঘুমের সময়, সোনা, চোখ বন্ধ করো, দেখবে সুন্দর একটা স্বপ্ন আসবে। মা ঘর থেকে চলে যেতেই বালিশের এক কোণে দেখা গেল ছোট্ট চুনুকে। চুনু সেই ভাতের দানাটি, কিন্তু এখন তার মাথায় একটা ছোট্ট ঘুমের টুপি আর হাতে একটা মিটিমিটি জ্বলা নীল লণ্ঠন। চুনু ফিসফিস করে বলল, আরিশ চলো, আজ আমরা স্বপ্নের সার্কাস দেখতে যাই। চুনুর সাথে এল তার বন্ধু টুনু। টুনু একটি রূপোলি তারা দিয়ে তৈরি জাদুদণ্ড নাড়ছে। চারপাশটা যেন ধীরে ধীরে শান্ত এক নীল আলোয় ভরে গেল। টুনু বলল, এই সার্কাসে কোনো শব্দ নেই, শুধু আছে জাদুর মতো শান্তি। আরিশের মনে হলো তার বিছানাটা একটা তুলতুলে সাদা মেঘ হয়ে গেছে। সে মেঘের ওপর শুয়ে আকাশের দিকে ধীরে ধীরে ভেসে চলছে। চুনু তার পাশে বসে মিটিমিটি হাসছে আর লণ্ঠনটা দোলাচ্ছে। আকাশে যেতেই তাদের দেখা হলো বড় একখানা গোল চাঁদের সাথে। চাঁদ মামা একটা বড় হাই তুলে বলল, শুভ রাত্রি আরিশ, তুমি কি মেঘের সার্কাস দেখতে এসেছো? আরিশ খুব আস্তে করে মাথা নেড়ে সায় দিল। টুনু আর চুনু এবার একটা বড় ঝিকিমিকি তারার উপর দাঁড়িয়ে খুব ধীরে ধীরে নাচতে লাগলো। তাদের পায়ের ছন্দে কোনো শব্দ নেই, শুধু জাদুকরী এক প্রশান্তি। আরিশ দেখতে দেখতে খুব শান্ত অনুভব করতে লাগলো। টুনু আকাশ থেকে এক মুঠো জাদুকরী তারার ধুলো নিয়ে এল। সেই ধুলো দিয়ে সে আরিশের গায়ের ওপর একটা অদৃশ্য এবং উষ্ণ কম্বল বিছিয়ে দিল। আরিশের শরীরটা এখন খুব হালকা আর আরামদায়ক মনে হচ্ছে। আরিশের চোখের পাতাগুলো এবার খুব ভারী হয়ে আসছে। চুনু তার কানের একদম কাছে এসে খুব নিচু গলায় একটি মিষ্টি ঘুমের গান গাইতে শুরু করলো। আরিশের মনে হলো সে যেন এক সমুদ্র শান্তির মাঝে ভেসে বেড়াচ্ছে। মা আবার ঘরের দরজায় এসে দাঁড়ালেন। তিনি দেখলেন আরিশ গভীর ঘুমে ডুবে আছে। চুনু আর টুনু তখন চুপি চুপি আরিশের খেলনা টেবিলের ওপর গিয়ে বসে পড়ল, যেন তারা সবসময় আরিশকে পাহারা দিচ্ছে। সারা ঘর এখন নিস্তব্ধ, শুধু জানলা দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো আরিশের ঘুমন্ত মুখে এসে পড়ছে। স্বপ্নপুরীতে আরিশ এখন মেঘের সার্কাসে রঙের খেলায় মেতেছে, যেখানে সব কিছু খুব শান্ত আর সুন্দর।